যেখানে ওই রাহুল দা মারা গেল নাকি? মানে ঘটনাটা ঘটেছিল কোথায়? ওইখানে নিয়ে যাব। কিছু সকাল আসে যেগুলো শুরু হওয়ার আগেই মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আজকে সকালটা সেরকমই। দীঘার শেষ সকাল। সমুদ্র আজও একই আছে, একই ঢেউ, একই গর্জন, কিন্তু আজ বিদায়। এই কয়েকটা দিন অনেক কিছু পেয়েছি। ডবল রেনবো দেখেছি, শেরপাকে নিয়ে বালিতে নেমেছি, মেরিন ড্রাইভে হাওয়ার সাথে ছুটেছি, হাজার হাজার মানুষের ভক্তি দেখেছি, জগন্নাথের আশীর্বাদ নিয়েছি, আর পাশে ছিল রিয়া প্রতিটা মুহূর্তে। এই স্মৃতিগুলো কেউ নিতে পারবে না। কিন্তু যাওয়ার আগে আরেকটু বাকি। তালসারির নির্জন সৈকত, শেরপার প্রথম উড়িষ্যা এন্ট্রি, আর চন্দনেশ্বর মন্দির, যেখানে আজ হাজার হাজার মানুষের ভিড়। মহাদেবের নামে এই ভক্তি, এটা না দেখলে বিশ্বাস হতো না। এটাই দীঘার শেষ অধ্যায়। চলো শুরু থেকে শুরু করি গল্পটা। চলো যাই, কিছু করে দেখাই। সবার প্রথম হয় মিল্টন। তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন অ্যাডভেঞ্চার জার্নি ভিডিওতে। সকালে উঠেই শুরু হলো লাগেজ গোছানো। আজ চেক আউট করতে হবে, কিন্তু তার আগে শেষবার দীঘাটা দেখে নেব। রিয়া এখন ব্যাগ গোছাচ্ছে, আমি বেরিয়ে পড়লাম। তোমাদেরও নিউ দীঘা সেই সৈকতটা শেষবার দেখিয়ে আসি। নিউ দীঘার সৈকত, সকালের সমুদ্র। এই ট্রিপে কতবার এই সৈকতে এসেছি কোনো হিসেব নেই। সমুদ্রে স্নান করেছি, রাতে বসে থেকেছি, ঢেউয়ের শব্দ শুনেছি, আর আজ শেষবার। সমুদ্র আজও একই আসে, একই ঢেউ, একই গর্জন, কিন্তু আমি জানি আজ বিদায়। সমুদ্রের দিকে তাকালাম, মনে মনে বললাম আবার আসবো। সমুদ্র হয়তো শুনলো। গুড মর্নিং ফ্রম নিউ দীঘা সি বিচ। আমি এখন আছি নিউ দীঘা সি বিচের মধ্যে। আর এখন যেহেতু ভাটা, সেহেতু এখন এই জায়গাটায় অনেক ভিড় দেখা যাচ্ছে। আর আজকে আমাদের দীঘা ট্যুরের এপিসোড 4। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে তালসারি যাব, ওখান থেকে যাব চন্দনেশ্বর টেম্পল। আর আমার বাইক নিয়ে আমি প্রথমে এই উড়িষ্যার মধ্যে এন্ট্রি করব। তো এখন এই সি বিচের মধ্যে আছি, আর এখান থেকে খানিকটা টাইম কাটাবো। টাইম কাটানোর পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি রিয়া রয়েছে রুমে, আর আমি এখন এসেছি সি বিচের কাছে। আসলে আমাদের আজকে হোটেল থেকে চেক আউট হওয়ার কথা, আমাদের 9:30 টাইম আছে। তো আমাদের সমস্ত লাগেজ প্যাক করে আগে থেকেই রাখতে হবে, আর তারপর আমরা ওদিক থেকে ভিজিট করে এসে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আপনাদের সি বিচের পজিশনটা এখন দেখাই। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে এই জিনিসটা, আমরা একটাও সানরাইজ দেখতে পাইনি, সানসেট দেখতে পাইনি। ভেবেছিলাম আজকের দিনটা ওয়েদার পরিষ্কার থাকবে, কিন্তু উল্টে গিয়ে আজকের দিনে ওয়েদার আরও বেশি খারাপ হয়ে গেছে। এখন কিন্তু একদম মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি এখনও হয়নি, এটা একটা ভালো দিক আছে। এখন আমরা বৃষ্টি হলে হয়তো বেরোতে অসুবিধা হতো, রেনকোট আছে বেরিয়ে যেতাম, কিন্তু যেহেতু বৃষ্টিটা হয়নি একটু সুবিধা হবে। আর এখান থেকে তালসারি যেতে আমাদের 4 কিলোমিটার রাস্তা যেতে হবে, আর 4 কিলোমিটার রাস্তা যেতে মোটামুটি টাইম লাগবে ওই 15 থেকে 20 মিনিট মতো। তো আপনাদের এখন দেখায় সি বিচের পজিশনটা। আপনারা সি বিচের পজিশনটা এখন দেখুন, কত লোক এই সকালেই চলে এসছে। এখন সময় হয়েছে 6:30 মতো, আর আপনাদের সি বিচের পজিশনটা একবার দেখাই। সকাল থেকেই সি বিচে কিন্তু অনেক ভিড় আছে, এখানে অনেক অ্যাক্টিভিটি সবাই করছে, যেরকম ঘোড়ায় চড়ে কেউ ঘুরছে, তো আবার বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি আছে, যেরকম ওই ছোটো ছোটো গাড়িতে করে বাচ্চারা ঘুরছে। অনেকে আবার সমুদ্রে স্নান করতেও নেমে গেছে, যে যার মতো আনন্দ করছে। এই ঠিক আজকের পজিশন। ওপরে আকাশ পুরো মেঘলা রয়েছে, আজকে সূর্য মামার কোনো দেখা নেই, তবে হয়তো পরবর্তীকালে কি হয় জানি না। আজ যেহেতু বাড়িতে যাব, সেহেতু সেরকম কোনো চাপের বিষয় নেই। আমাদের 9:30 সময় হোটেল থেকে চেক আউট করে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। এখন যাই আমরা এখান থেকে তালসারির দিকে, দেখা যাক কীরকম কী ওয়েদার সাথ দেয়। আজকে দুদিন তো মোটামুটি ঠিকঠাকই পেয়েছি, শুধু আমাদের যে জিনিসটা আমরা পাইনি সেটা হচ্ছে সানরাইজ আর সানসেটটা কিন্তু আমরা পেলাম না। এটাই একটা জিনিস বাকি রয়ে গেল। বাকি কিছু জিনিস বাকি থাকা ভালো, যেটা পরবর্তীকালে আসলে এই আক্ষেপগুলো কেটে যাবে। এটা হচ্ছে নিউ দীঘা সি বিচ, এই লোকেশন। চলো এবার তোমাদের টোটো স্ট্যান্ডটা দেখাই। এটা হচ্ছে নিউ দীঘা সি বিচ মার্কেট এরিয়া। এই এরিয়াটা আর কি সন্ধ্যের পর অন্যরকম রূপ নিয়ে নেয়। পুরো সমস্ত দোকানপাট সব খুলে যায়। এখানে অনেক রকম খাবারের দোকান রয়েছে, যেরকম তোমরা কিছু মাছ হোক, কাঁকড়া হোক, এগুলোও খেতে পারো। বাদ বাকি সমস্ত কেনাকাটা জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে। এখান থেকে টোটো বা অটো নিলেই তুমি তালসারি, শঙ্করপুর, চন্দনেশ্বর সব জায়গায় সহজে যেতে পারবে। ভাড়া আগে থেকেই নেগোসিয়েট করে নিও। এখান থেকে কিন্তু যেরকম ওল্ড দীঘা সি বিচে যেতে গেলে এই রাস্তা ধরে সোজা যেতে হয়, আর আমি ঠিক এদিকটায় চলে যাব। আর এখান থেকে যে তালসারি যাওয়ার টোটোও পাওয়া যায়, আর এখানে যে অটোও আছে।
তোকে একটু কথা বলা যাবে? বলছি আপনারা সাইট সিন করান তো? যদি বেশি লোক থাকে, ধরুন 10 জনের গ্রুপে এসছে, সেক্ষেত্রে 10 জনের আপনার মানে অটোতে 10 জনই ধরবে, আর সেক্ষেত্রে এর মানে কীরকম কী খরচা আছে? মানে যদি কমপ্লিট যায়, যদি আমি যেরকম বলছি এদিকটা তালসারি যদি কমপ্লিট করে, আর আপনার ওদিকে যদি যেরকম এই শঙ্করপুর এদিকে যায়, তাহলে কীরকম কী খরচা হবে? এদিকে তালসারি হবে, উদয়পুর হবে, চন্দ্রেশ্বর মন্দির হবে, রাধাকৃষ্ণ মন্দির হবে, উড়িষ্যা বর্ডার কাজুবাগান রাস্তায় পড়ে বাবু, কিছু নেই, ওটা কিছু নেই, 4টে হচ্ছে স্পট। আপনাদের যাওয়া আসা 80 টাকা করে পড়বে, পার হেড 80 টাকা করে। এদিকটা হয়ে গেল। তালসারি ভাড়া আমাদের রেট চার্ট দেওয়া আছে। আচ্ছা। এই যে 40 টাকা যাওয়া, 40 আমি টাকা আবার আসা। আচ্ছা, 40 টাকা যাওয়া, 40 টাকা আসা, 80 টাকা করে তালসারি ভাড়াটা দিলে আপনাদের 10 জনের জন্য এই রেট, পার হেড 80। হ্যাঁ, আর যদি কম লোক থাকে মিনিমাম ভাড়া হচ্ছে 700 টাকা, 650 থেকে 700 টাকা পার্কিং সমেত। পার্কিং ওটা তো আলাদা, পার্কিংটা। আর এদিকে যদি আপনি শঙ্করপুর দিকে, শঙ্করপুর হবে, মহানা হবে, লায়াকালী মন্দির হবে, এটা করলে আপনার 100 টাকা করে আপ এন্ড ডাউন পড়বে পার হেড। আর যদি মন্দারমণি থেকে করো, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মহানা, লায়াকালী মন্দির পুরোটা যদি করেন আপ এন্ড ডাউন 200 টাকা পার হেড 200 টাকা। আচ্ছা, যদি রিজার্ভ করে কেউ রিজার্ভ করলেও তোমাদের বেশি চলে যাবে না, মোটামুটি রিজার্ভ করলে 10 জনের গ্রুপ আছে, সে বলছে আমি রিজার্ভ করে চলে যাবো। 1200 টাকা যাওয়া, 1200 টাকা আসা, আমাদের রেট দেওয়া আছে। এই যে মন্দারমণি শুধু 1200 টাকা, এই সেখানে দেওয়া, এই যে আচ্ছা এইটা না, এইটাই রেট চার্ট। আচ্ছা 1200 টাকা যাওয়া, 1200 টাকা আসা, 2400 টাকা পড়বে। মানে 120 টাকা পার হেড পড়ে, যাওয়া 120 টাকা আসা। এই যে প্রত্যেক জন, আচ্ছা, প্রতিজন যাওয়া আসা 120 টাকা করে না, 120 টাকা যাওয়া আবার আসা, মানে 220 টাকা, 240 টাকা পড়বে সেখানে 200 টাকা করে। আচ্ছা, মানে এই টোটাল কমপ্লিট ট্যুরটা আপনি করে দেবেন। বেঙ্গল সাইড হয়ে যাবে, উড়িষ্যা সাইড গেলেই 80 টাকা। আচ্ছা, ঠিক আছে। লাগেজ হোটেলে রেখেই হাতে 2 ঘন্টা সময় নিয়ে আমরা চললাম সাইট সিনের জন্য। আজ এই পথে আমরা 2টো জায়গা কভার করব। প্রথমে তালসারি, তারপর চন্দ্রেশ্বর মন্দির, সাথে রাস্তার গল্প তো আছেই। চলো তাহলে এগোনো যাক। এখন উদয়পুর সি বিচের পাশ দিয়ে যাচ্ছি। এই সি বিচে 2 দিন সন্ধে কাটিয়েছি, কিন্তু সানসেট দেখতে পাইনি। কিন্তু এই সৈকতের সন্ধেগুলো মনে থেকে যাবে। মেরিন ড্রাইভে শেরপাকে নিয়ে এন্ট্রি করলাম। তবে এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো মেরিন ড্রাইভ নয়। এই মেরিন ড্রাইভে এন্ট্রি করা মানেই তুমি কিন্তু উড়িষ্যার মধ্যে প্রবেশ করলে। এই ট্রিপে আমি যতবারই মেরিন ড্রাইভে শেরপাকে নিয়ে গেছি, প্রতিবারই মনে হয়েছে এই রাস্তাটা শেষ না হলেই ভালো হতো। আর এটা কি উড়িষ্যার মধ্যে ঢুকে গেলাম? हाँ उड़ीसा, মানে ওই যে ওখান থেকে उधर से उड़ीसा शुरू हुआ, আচ্ছা, इधर से स्टार्ट हुआ है। उधर मछली आगे अच्छा, चल रहा है। এখন আমরা উড়িষ্যায়, একদিকে পশ্চিমবঙ্গ, অন্যদিকে উড়িষ্যা। এই রাস্তায় আমাদের নিয়ে যাচ্ছে অন্য রাজ্যে। আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি, কিন্তু সমুদ্র একই, আকাশ একই। মানচিত্রে সীমানা আছে, কিন্তু প্রকৃতিতে কোনো সীমানা নেই। শেরপাকে নিয়ে এগিয়ে চললাম, সীমানা পেরোলাম, উড়িষ্যায় ঢুকলাম। এটা শেরপার জীবনে প্রথম উড়িষ্যা এন্ট্রি। এই মুহূর্তে শুধু একটা রাজ্য পেরোনো না, এটা একটা ইঙ্গিত। কারণ উড়িষ্যার বুকেই আছে পুরী, জগন্নাথের পুরী। শেরপা আজ প্রথমবার উড়িষ্যার মাটি ছিল, কিন্তু পরের বার যাব সোজা পুরী। তোমরা যারা ভার্চুয়ালি দেখছো, তোমরা কি চাও শেরপাকে নিয়ে আমি পুরী যাই? কমেন্টে লিখে দাও পুরী চাই। তোমাদের ভালোবাসাই আমার শেরপার জ্বালানি। ফাইনালি আমরা চলে এসেছি তালসারি সি বিচে। এটা হচ্ছে সি বিচের গাড়ি পার্কিং এলাকা আর কি। তোমরা এদিকেও পার্ক করতে পারো, বাকি ওটা দিয়ে গিয়েও কিন্তু ওদিকে পার্কিং মানে এরিয়া আছে, ওখানে বড় গাড়ি থাকলে পার্ক করা যেতে পারে। তো এখানে আমার গাড়ি আমি রেখেছি, রিয়া দাঁড়িয়ে আছে। এটা একটু বাজারের মতো এলাকা আছে, মার্কেট। আর এখানে ঠিক কিন্তু একটা বড় এরিয়া আছে, যেখানে কিন্তু তোমরা বড় গাড়ি নিয়ে আসলে এদিকটা পার্ক করতে পারো। আর এখান থেকে বেসিক্যালি কী হয়, এখান থেকে কিন্তু যে সমুদ্রের দিকে যে মাছ ধরতে যায়, এখান থেকে কিন্তু মানে এদিককার লোক এখান থেকে স্টার্ট করে। সেই জন্য কিন্তু এটা একটা মাছের বাজারও বটে। তোমাদের একটু মাছের বাজারটা দেখাই। সুন্দর মেরিন ড্রাইভ থেকে রাইড করার পর আমরা এবার পৌঁছলাম তালসারি সমুদ্র সৈকতে। দীঘার কাছে হলেও এই সৈকতটা সম্পূর্ণ আলাদা। ভিড় নেই, কোলাহল নেই, শুধু সমুদ্র আর নির্জনতা। এখানে সমুদ্র আরও যেন নিজের মনে হয়।
তালসারি সমুদ্র সৈকত কিন্তু দীঘার বুকে যারা ঘুরতে আসে, মানে উড়িষ্যার দিকে আসার জন্য এটা একটা বেস্ট অপশান আর কি। এখানে সাইট সিন হিসেবে এই জায়গাটা রাখা ভালো। আর আমরা কিন্তু আগেও এসেছিলাম আর এবারও এলাম। এদিকটা এরকম বাজারঘাট রয়েছে, এখানে তোমরা কিছু কেনাকাটাও করতে পারো। মানে ওইটা যেহেতু ভাটা পড়ে গেছে সেহেতু এখান থেকে হচ্ছে, আর বাদ বাকি টাইম তো কাছে থেকেই হয় নাকি? জল জল হলে তখন কাছে যাবে দাদা, ওদিকে লাল কাঁকড়া দেখা। না, আমরা আজকে টাইম হাতে কম আছে ওই জন্য। কিন্তু বাইক নিয়ে গেলে তোমরা নিয়ে যাও নাকি? আমরা নিয়ে গেলে লাল কাঁকড়া দেখায়, মোহনা দেখায়। ক টাকা নাও? 2 জন 100। দুজনের 100 টাকা। যাবে আসবে দুজন 100 টাকা। আচ্ছা, কতক্ষণ রাখো ওখানে? 15-20 মিনিট। 15-20 মিনিট। 2 কিলোমিটার দূরে যাবে, যাওয়া আছে 4 কিলোমিটার। এখন যেহেতু ভাটা আছে সেহেতু ওদিকে সব নৌকোগুলো রয়েছে, আর তোমরা মানে বোট রাইড করলে ওদিকটায় গেলে তারপরে কিন্তু তোমরা বোট রাইডিং করতে পারো। বেসিক্যালি এই জায়গাটা কিন্তু ওখানে চরের মতো এলাকা আর কি। এখান থেকে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে তোমাদের ওখানে কোথাও একটা নামাবে যেখানে চর পড়ে আছে, সেক্ষেত্রে ওখানে নামলে লাল কাঁকড়া দেখতে পারে। আচ্ছা, এখান থেকে 2 কিলোমিটার ভেতরে নিয়ে যাও। যেটা ক টাকা করে নাও তোমরা চার্জ? 2 জন করে নিয়ে গেলে 100 টাকা যাবে। আচ্ছা আচ্ছা। যেখানে শুটিং হচ্ছিল ওটা বি দেখানো হলো। যেখানে ওই রাহুল দা মারা গেল নাকি? ওই জায়গাটা দেখাবো, মোহনা দেখাবো। ওটা কত দূর এখান থেকে? এখান থেকে 1 কিলোমিটার শুটিং হচ্ছিল, তারপর আপনাকে নিয়ে যাবো মোহনা অবধি। মানে ঘটনাটা ঘটেছিল কোথায়? ওইখানে নিয়ে যাবো, আপনাকে দেখাবো সেই জায়গাটাকে। আচ্ছা, লাল কাঁকড়া বের করে দেখাবো, মোহনাটা দেখবো, মোহনার পাশাপাশি যা জোয়ার মানে এখান থেকে 1 কিলোমিটার দূরে ঘটনাটা ঘটেছিল। আপনাকে ঘুরাবো 2 কিলোমিটার দূরে থাকে। আপনাদের মানে ব্যাপারটা কিছু জানেন নাকি? মানে কি হয়েছিল হঠাৎ করে এরকম? কিছু রহস্য আছে নাকি? কিছু রহস্য না, ওটা জলে শুটিং ছিল তো। হ্যাঁ, ওটা নদীতে। আর নদীতে জলে নামিয়ে শুটিং করার সময় আর চোরাবালিতে ফেসে গেছে, ঢালান ছিল তো। আচ্ছা আচ্ছা। মানে সেক্ষেত্রে সে আর উঠতে পারেনি? উঠতে পারেনি, আর সেরকম সাঁতার কাটে লোককে তোলার জন্য বি সেভাবে লোক কেউ ছিল না। তাই তখন লোকাল লোক তুলে তখন অনেক জল টল খেয়ে নিয়েছে। অনেকক্ষণ পরেই নাকি তুলেছে শুনেছি। 10-15 মিনিট তো লাগবেই। লাগবে। হয়। আচ্ছা আচ্ছা। ওখানে 15-20 মিনিট ঘুরবে, কাঁকড়া, স্টারফিশ, শামুক সব ঘুরে দেখার পরে আবার নিয়ে আসবে। ওই যে বোর্ডিংগুলো চলছে নাকি? এই বোর্ডগুলো। আচ্ছা আচ্ছা। আর এখানে নামার জন্য কোন দিকে নামাতে হবে? এখান থেকে নামা যাবে? হাইটে এসে আচ্ছা আচ্ছা, এদিক থেকে নামা যাবে না। তো এই ছিল একটা ঘটনা যেটা কদিন আগে ঘটেছে, যে আমাদের সবার প্রিয় রাহুল দা আর কি, মানে খুব সবার খারাপ লাগে এই ঘটনাটার ব্যাপারে। তো এই সেই তালসারি একটা অভিশপ্ত জায়গাও কিন্তু আমাদের বাঙালির কাছে একটা, যেটা আমাদের প্রিয় নায়ককে এখান থেকে নিয়ে চলে গেছে। তো সে ভালো থাকুক, না ফেরার দেশে একটা ঘটনা, সেটা মানে তালসারি আমাদের মনে গেঁথে দিয়ে গেল যে যতবারই এখানে আসবে সবাই মানুষ, তখনই কিন্তু তাদের এই ঘটনাটা মনে পড়বে। কদিন আগে ঘটনাটা ঘটেছে, দাদাও বললো যে এখানকার লোকাল যারা আছে তারা বললো যে ঘটনাটা কীভাবে ঘটেছে। তো আমরা একটু চেষ্টা করবো যে বিচের দিকে নামার এখন। তো দেখি কোন দিক থেকে নামা যায় বিচের দিকে। এটা হচ্ছে বিচ সাইড এরিয়া আর কি। তোমরা এদিক থেকে মানে ওদিক থেকে নামা হয়তো যায়, কারণ অনেকে নেমেছে দেখতে পাচ্ছি ওদিকটাতে। তো আমরা একটু ট্রাই করি। তালসারি সি বিচের সামনের দিকটা তো এরকম রইলো, তো আমরা একটু বিচ সাইডে নামবো। বিচ সাইডের লোকেশনটা কীরকম সেটা একটু তোমাদের দেখাই। তো চলো বিচের দিকে নামা যাক। তো এটা হচ্ছে বাজার এরিয়ার যে রাস্তাটা ছিল, ওখান থেকে আমরা এদিক থেকে নামলাম। সমুদ্র এই জায়গাটাকে কতটা ক্ষয়ক্ষতি করে, মানে জল যখন চলে আসে এটা এখানে দেখলেই বোঝা যায়। আর এখান থেকে কিন্তু যখন জোয়ার আসে এখান থেকে কিন্তু এই বোট রাইডটা চালু হয়ে যায়। গতবার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এখান থেকে এই রাইডটা চালু করেছিলাম। আর এখানে সমস্ত ওই ফিশিং বোটগুলো রয়েছে, তো এগুলো দেখতে সুন্দর লাগে, খুব সুন্দর জায়গা। তালসারি বিখ্যাত লাল কাঁকড়ার জন্য। এখানে বালির ওপর ছোট ছোট লাল কাঁকড়া দৌড়ায়, একটু আওয়াজ পেলেই গর্তে ঢুকে যায়। এখানে জোয়ারের সময় বোট রাইড করে দূরে দ্বীপগুলোয় গেলে লাল কাঁকড়া দেখা মেলে, কিন্তু আজ এই টাইমে জোয়ার নেই, তাই এখন আর লাল কাঁকড়া দেখা হলো না। কিন্তু তালসারি এই নির্জন সৈকত, এটাই অনেক বেশি পাওয়া। আমরা এখন সমুদ্রের বালির চরে এই ল্যান্ডস্কেপটা উপভোগ করছি। এখানেই শেষবারের মতো বালি স্পর্শ করলাম, আর তখনই মনে হলো সমুদ্র বলছে ভালো থেকো, আবার এসো, আমি এখানেই থাকবো।
তালসারি সি বিচে এলে তোমরা কিন্তু এই টাইমটা এসো, এই টাইমটা কিন্তু তোমাদের ভালো লাগবে, যেহেতু ভাটা পড়ে গেছে। আর এই সি বিচ এলাকাটা কিন্তু সত্যি ভালো লাগে। অনেকে নেমেছে, আমরাও নামলাম আর কি এই সাইডটাতে। আর তারপর এই জায়গাটা আমরা ঘোরা হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। আর এখান থেকে বোর্ডিংটা আমরা করছি না, কারণ হচ্ছে আমাদের হাতে একটু টাইম কম আছে, কারণ আমাদের 9:30টার সময় চেক আউট করতে হবে আর আমাদের আজকে বাড়ির দিকে বেরোতে হবে। তো তোমরা চাইলে এখান থেকে বোর্ডিং করতে পারো। আর বোর্ডিং করার জন্য বেস্ট আদর্শ টাইম হচ্ছে যখন মানে জোয়ার আসে, মানে দুটো ভিন্ন দিক। মানে এখন আসলে তুমি নদীর চর দেখতে পারবে, তার সাথে এরকম যে নৌকোগুলো রয়েছে সেটা দেখতে অন্যরকম সিনিক বিউটি লাগছে। আর তুমি যখন আসবে জোয়ারের সময় সেটা দেখতে অন্যরকম লাগবে, তখন কিন্তু তোমরা বোর্ডিং করে যেতে পারবে। চারিদিকে সমুদ্রের ঢেউ আসবে, সে সিনিক বিউটিটা অন্যরকম। আমি গতবার যখন এসেছিলাম তখন এসেছিলাম। তো এখন ভাটার টাইম এলাম। দীঘায় তো আমরা বাঙালিরা আমরা বারবার আসি, তো দীঘায় যখন আবার নেক্সট টাইম আসবো তখন অন্য টাইমে আসবো। দারুণ লাগলো জায়গাটা এসে, ভালো লাগলো। তোমরা কিন্তু অবশ্যই এসো। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো। বেরিয়ে গিয়ে মানে আমাদের উড়িষ্যার সাইডটাতে আর কী সাইড সিন আছে, মানে পরবর্তী সাইড সিন কী আছে, তো সেখানে গিয়ে তোমার সাথে আবার কথা বলছি। তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো। আর ভিডিওটা মানে আমার দীঘা ট্যুরের এপিসোড 4টা এইভাবে আমরা কন্টিনিউ করি। আর তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের তালসারি সি বিচ ঘোরা কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের এপিসোড 4-এর মানে পরের যে গন্তব্য সেখানে। তো পরের স্পটে গিয়ে আবার কথা বলছি। তালসারি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি চন্দনেশ্বর মন্দিরের দিকে। রাস্তায় মানুষের ভিড় বাড়ছে, কিছু একটা আছে মনে হচ্ছে। সামনে শেরপাকে নিয়ে ওই দিকে এগিয়ে যাচ্ছি। চন্দনেশ্বর মন্দির উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত। এটি একটি প্রাচীন শিব মন্দির, দীঘা থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। কিন্তু আজ আমরা এখানে যা দেখলাম সেটা আমাকে সত্যি অবাক করে দিল। হাজার হাজার মানুষ, চারিদিকে ভক্তে ভরা, চড়ক পূজা। চৈত্র মাসে এই উৎসব উড়িষ্যায় অনেক বড় আকারে পালিত হয়। চন্দনেশ্বর এই সময় বসে বিখ্যাত চড়ক মেলা। এই মেলা 13 দিন ধরে চলে। এই সময় ভক্তরা কঠোর ব্রত পালন করেন। অনেক দূর দূরান্ত থেকে খালি পায়ে হেঁটে আসেন শুধু মহাদেবের দর্শনের জন্য। ফাইনালি আমরা এখন চলে এসেছি চন্দনেশ্বর টেম্পল। এখানে প্রচুর ভিড়, হয়তো এখন পুজো হচ্ছে, ব্যাপারটা একটু জানবো যে এখানে এত ভিড় কেন। তো সামনের কন্ডিশনটা একবার দেখাই, যে লোকের ভিড় দেখুন শুধু। আর অলরেডি কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে, আমরা রেনকোট পরে নিয়েছি। আর এবার মন্দিরটা ভিজিট করে তারপরে ভেতরটা তোমাদের দেখানোর পর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। না 14 তারিখ আপনারা এই টাইমে করেন না, এইটা আপনাদের চড়ক পুজো। আর আমরা তো বাঙালি, আমরা ওদিকের, তো আমাদের চড়ক পুজো 14 তারিখ আসছে। না না, আমরা এটা চন্দ্রেশ্বর আছে। আচ্ছা, আর এমনি আপনারা ঘোরেন না, চড়কে ঘোরানো হয় না উপরে? ঘোরানো হয়। আর এটা তাহলে কি নিয়ম পালন করা হয়? এটা হচ্ছে আমার পয়তা ঢাইবে। কইতে নেন? হ্যাঁ। নিরামিষ খান কদিন? হ্যাঁ, কদিন খেতে হয়? 14 দিন। 14 দিন নিরামিষ খান, তাই তো? আর আমাদের 1 মাস নিরামিষ খেয়ে তারপরে চড়ক করে সে ঘোরে। আমাদের আছে পয়তা ঢাললে মানে নিরামিষ হয়ে যাবে। আচ্ছা, নিরামিষ খেতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো মানে এই ডেটে প্রতি বছর এই ডেটেই বড় করে পালন করা হয়। আর নিয়ম কি থাকে আপনাদের? নিয়ম থাকে আমার মাটি হাঁড়িতে ভাত রাঁধি খাইবে। আচ্ছা, মাটির হাঁড়িতে ভাত খাবে, নিরামিষ খাবে। আর যে চায় সেই করতে পারে? হ্যাঁ, যে চাই সেই করতে পারে। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আমার নাম লক্ষ্মীকান্ত। এখানেই থাকেন আপনারা? না, এখানে দোকান আছে। উড়িষ্যার লোক তো আপনারা? উড়িষ্যার। আচ্ছা আচ্ছা। তো যে সিস্টেমটা সেটা তো শুনলাম লোকাল লোকের কাছ থেকে। আর বৃষ্টি অলরেডি অনেক চালু হয়ে গেছে। এটা হচ্ছে মানে মন্দিরের এন্ট্রি গেট, এখান থেকে এন্ট্রি করা যায়। আর মানে দারুণ মানে জমজমাট। আর সত্যি আমি ভাগ্যবান যে এই টাইমে আসতে পারলাম। চন্দ্রেশ্বর টেম্পলে অনেকেই আসে, কিন্তু মানে এই পুজোর টাইমে আসাটা সত্যি আমার কাছে ভাগ্যবান। তো এখন এখানে আছি, জাস্ট মন্দিরের ভেতরে একটু প্রবেশ করি, দিয়ে আবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। এই বিশ্বাসের শক্তিটা এটা দেখলে গায়ে কাটা দেয়। এই মন্দিরের ইতিহাস হাজার হাজার বছর পুরনো। কালিঙ্গ স্থাপত্যশৈলীতে তৈরি মন্দিরের ভেতরে আছে একটি স্বয়ংভূ শিবলিঙ্গ, যেটা মাটির ভেতরে পবিত্র জলের মধ্যে। মন্দিরের কাঠামোয় আছে মোট 17টি শিখর। আর সামনে আছে নন্দীর একটি বিশাল কালো মূর্তি, যেটা ভক্তদের কাছে বিশেষ পবিত্র। এই মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি উড়িষ্যার বাংলার মিলনস্থলের একটি সংস্কৃতির প্রতীক। শিব ঠাকুরের প্রতি এই এলাকার মানুষের ভক্তি যে পাগলামো, এটা আমি আগে কখনো দেখিনি। আমাদের বাড়ির কাছেই চড়ক পুজো দেখেছি, তার ভিডিও আমার চ্যানেলেও আছে, কিন্তু এখানে এটি ভিন্ন। এইরকম চড়ক পুজোর রীতি আমি আগে কখনো দেখিনি। আমার মতে আসল ট্রাভেল জার্নির সার্থকতা এখানেই। কত নতুন কিছু দেখা যায়, শেখা যায়। আজ আমিও দেখলাম, শিখলাম।
সাথে তোমাদেরও ভার্চুয়ালি দেখালাম। হাজার হাজার মানুষ একসাথে একজনের নামে, এই দৃশ্যটা ভাষায় বলা যায় না, শুধু অনুভব করা যায়। মন্দিরের ভেতরে দাঁড়িয়ে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব হলো। এই ট্রিপে আমি অনেক মন্দিরে গেছি, জগন্নাথ মন্দির, নয়াকালী মন্দির, আর এখন চন্দনেশ্বর। প্রতিটা মন্দিরে একটাই কথা মনে হয়েছে, ঈশ্বর সব জায়গায় আছেন, কিন্তু যখন মন থেকে ডাকো তখন আরও কাছে মনে হয়। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাকি এই জায়গাটার যে মানে আধ্যাত্মিকতার দিক থেকে কতটা যে গুরুত্বপূর্ণ এখানকার লোকের সম্বন্ধে মানে আইডিয়া হয়ে গেল এখানে আসার পরে আর কি। মানে মানুষ কতটা গুরুত্ব দিয়ে এই জিনিসটাকে করে, মানে এখানকার লোক মনে হচ্ছে সবই এখানে চলে এসছে। মানে পাড়ায় হয়তো বা এলাকায় কোনো লোক নেই, মানে মন্দির প্রাঙ্গণেই মানে সব লোকের জমায়েত। জাস্ট আপনারা দেখুন কীভাবে তারা আরাধনা করছে শিবের, জাস্ট অসাধারণ একটা মুহূর্ত। আর এই টাইমে এই মন্দিরে আসতে পারলাম, একটা সত্যি একটা অন্যরকম লাগলো। সত্যিকার বলতে মানে আমি আশা করিনি এই জিনিসটা হবে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে আমরা হোটেলের দিকে রওনা দেবো। এই এপিসোডে এটুকুই। চন্দনেশ্বর মন্দির দর্শন করে সোজা হোটেলের দিকে 9:30-এ চেক আউট করতে হবে। পরের এপিসোডে দেখাবো কিভাবে দীঘা থেকে বাড়ি ফিরলাম। 240 কিলোমিটার ফেরার পথের গল্প। সেই পর্যন্ত অপেক্ষায় থাকো। দীঘা এসেছিলাম অনেক কিছু দেখার প্ল্যান নিয়ে। সানরাইজ দেখতে পাইনি, সানসেটও দেখতে পাইনি, কিন্তু যা পেয়েছি সেটা কখনো সানরাইজ আর সানসেট দিয়ে পূরণ হয় না। ডবল রেনবো, চড়ক পূজা, শেরপার প্রথম উড়িষ্যা এন্ট্রি, আর এই মন্দিরের হাজার হাজার মানুষের ভক্তি। দীঘা তুমি সত্যিই অসাধারণ। ভিডিওটা ভালো লাগবে লাইক করো, কমেন্টে বলো তুমি কি কখনো চন্দনেশ্বর মন্দিরে গেছো, আর সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরের এপিসোডে ঘরে ফেরার গল্প তোমার সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।